যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে, কিন্তু তাতে কি সত্যিই কমেছে যুদ্ধের আশঙ্কা, নাকি এর আড়ালে রয়েছে আরও বড় ষড়যন্ত্র? মধ্যপ্রাচ্যের আকাশে এখনো ভাসছে সেই অদৃশ্য উত্তেজনা, যার প্রতিটি মুহূর্ত যেন নতুন করে বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছে। কারণ যুদ্ধবিরতি কিংবা শান্তি আলোচনা কোনো কিছুকেই তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্র বহুবার হামলার নজির রেখেছে। তাই এই প্রহসনের যুদ্ধবিরতি কিংবা আলোচনার আহ্বানে ইরান এত সহজে ভোলে না। তারা তাদের যুদ্ধ প্রস্তুতি পুরোদমে বহাল রেখেছে, শত্রুর টুটি চেপে ধরতে ট্রিগারেই রাখছে আঙুল। যদিও ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সময় বাড়ানোর ঘোষণা দিয়েছেন, ইরানের পক্ষ থেকে নতুন প্রস্তাব না আসা পর্যন্ত যুক্তরাষ্ট্র হামলা চালাবে না। তবে একই সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত থাকবে। অর্থাৎ যুদ্ধ থেমে থাকলেও চাপ একটুও কমছে না, বরং আরও ঘনীভূত হচ্ছে। এই ঘোষণার পরপরই দৃঢ় বার্তা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি। তাদের ভাষায় যুদ্ধবিরতি বাড়লেও তারা সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। যে কোনো নতুন হুমকি বা আগ্রাসনের ধ্বংসাত্মক জবাব দিতে তারা প্রস্তুত। আইআরজিসি আরও বলেছে, যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে তারা এমনভাবে পাল্টা আঘাত হানবে যা শত্রুর কল্পনারও বাইরে। এই একটি বাক্যই যেন নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে গোটা অঞ্চলে। প্রশ্ন উঠছে, ইরান কি ইতোমধ্যেই বড় কোনো প্রতিশোধমূলক পরিকল্পনা সাজিয়ে ফেলেছে? অন্যদিকে ইরানের অভ্যন্তর থেকেও আসছে আরও কঠোর সুর। ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী সরাসরি ট্রাম্পের এই যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্তকে অর্থহীন বলে ব্যাখ্যা দিয়েছেন। তার দাবি, যে পক্ষ পরাজিত তারা কোনো শর্ত চাপিয়ে দিতে পারে না। মোহাম্মদী আরও এক ধাপ এগিয়ে সতর্ক করে দিয়েছেন, নৌ অবরোধ কোনোভাবেই শান্তিপূর্ণ পদক্ষেপ নয়, বরং এটি সরাসরি যুদ্ধেরই আরেকটি রূপ। তার ভাষায়, এটি বোমা বর্ষণের মতোই আগ্রাসী এবং এর জবাব সামরিকভাবেই দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখানেই, যুদ্ধবিরতির এই বাড়তি সময় কি সত্যিই শান্তির জন্য, নাকি এটি শুধুই সময় কেনার কৌশল? ইরানের পক্ষ থেকে স্পষ্ট ইঙ্গিত দেয়া হয়েছে, এই সময়কে তারা নিজেদের প্রস্তুতি জোরদার করার সুযোগ হিসেবেই দেখছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। মধ্যপ্রাচ্যের এই অস্থির সমীকরণে এখন প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি বার্তা নতুন করে হিসাব কষার ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধ থেমে নেই, শুধু হয়তো তার রূপ বদলেছে। তাহলে কি আমরা এক বড় সংঘর্ষের আগের নিস্তব্ধতা দেখছি? আফ্রিদা ইফরাত, নিউজ 24।